স্টুডেন্টরা তোমরা কেমন আছো? আজকে চলে এসেছি দ্বিতীয় অধ্যায়ের কোশ্চেন অ্যান্সার নিয়ে। তো চলো আজকের ভালো করে কোশ্চেন অ্যান্সারগুলো করে দেখে নাও। যদি কোনো কোথাও তোমাদের মনে হয় এই জায়গাটাতে বুঝতে পারছো না, তোমরা অবশ্যই জানিও। তাহলে আজকের ক্লাসটা শুরু করছি। দেখে নাও তোমাদের কোশ্চেন অ্যান্সার। তো প্রথম যে জায়গাটায় আসছে সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ, তাই তো। প্রথমে কি কোশ্চেন আছে? আদিম মানুষ প্রথমে রান্না করা খাবার, না পোড়া মাংস, না কাঁচা মাংস, ফলমূল খেত? কোনটা খেত? কোনটা খেত তোমরা বলো? তখনকারে কি ছিল? আগুনের ব্যবহার তো ছিল না, তাই তারা কি খেত? না কাঁচা মাংস ও ফলমূল খেত। তাহলে এক্ষেত্রে শূন্যস্থানে যে শব্দটা বসবে সেটা কি? না কাঁচা মাংস ও ফলমূল। আদিম মানুষের প্রথম হাতিয়ার কি ছিল? ভোঁতা পাথর, হালকা ছুঁচলো পাথর, পাথরের কুঠার? কোনটা ছিল? না কোনটা ছিল? না ছুঁচলো পাথর? কোনটা ছিল? তাহলে যারা আদিমকালে পাথরের কুঠার ব্যবহার করত তারা শিকার করত, সুতরাং এক্ষেত্রে শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটা হলো পাথরের কুঠার। থার্ড কোয়েশ্চেন হচ্ছে আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার কি ছিল? ধাতু, না চাকা, না আগুন? কোনটা? তাহলে একদিন হঠাৎ মানুষ পাথরে পাথরে ঘষা লাগিয়ে অথবা কাঠে কাঠে ঘষা লাগিয়ে আগুন জ্বালাতে শেখে। তারপরে তাহলে কি হবে? না প্রাচীনকালে মানুষ আগুনের ব্যবহার তো জানতোই না, তারা কাঁচা মাংস ফলমূল খেত। পরে আগুনের আবিষ্কার হয়, তখন তারা কি করতো? খাবারটা পুড়িয়ে খাওয়া শুরু করলো, আর কি পশু আক্রমণ থেকে বাঁচতে থাকলো। তাহলে শূন্যস্থানে কি বসবে? আগুন। তাহলে প্রথম আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার কি ছিল? না আগুন। এবারে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল। তাহলে প্রথমে কি আছে? না কৃষিকাজ। ডান দিকে দেখো অনেকগুলো অপশন আছে। তাহলে কৃষিকাজ কোন সময়ে ছিল সেটা আমাদের প্রথমে দেখতে হবে। তাহলে কৃষিকাজ ছিল নতুন পাথরের যুগের মানুষের প্রধান জীবিকা। বুঝতে পারলে? তাহলে কৃষিকাজটা কার সঙ্গে অ্যাটাচ হবে? নতুন পাথরের যুগে। তাহলে কৃষিকাজের ক্ষেত্রে ফাইনাল অ্যান্সার নতুন পাথরের যুগ। এবারে দেখো পশুপালন। পশুপালন কোন সময়ের? দেখো মধ্যপ্রদেশ আছে, কর্ণাটক আছে, মাঝের পাথরের যুগ আছে, এই তিনটা তো আছে। তাহলে পশুপালন ছিল মাঝের পাথরের যুগে মানুষের প্রধান জীবিকা। তাহলে পশুপালন হবে মাঝের পাথরের যুগ। ভীমবেটকা, এবার ভীমবেটকা আছে, মানে ভীমবেটকাটা কোথায় অবস্থিত? কর্ণাটকে না মধ্যপ্রদেশে? তাহলে ভীমবেটকা অবস্থিত ছিল মধ্যপ্রদেশের ভোপালের থেকে কিছুটা দূরে বিন্ধ্য পর্বতের গা ঘেঁষে নির্ঝর জঙ্গলে। তাহলে ভীমবেটকা কোথায় ছিল? না মধ্যপ্রদেশে। আর বাকি রইল হুন্সকি। হুন্সকি উপত্যকা অবস্থিত কর্ণাটকের গুলবার্গ জেলার উত্তর পশ্চিমে। তাহলে হুন্সকিটা হবে কর্ণাটক। এবারে নিজের ভাষায় ভেবে লেখো, আদিম মানুষ যাযাবর ছিল কেন? সেই তথ্যটি জানতে হলে বা বুঝতে হলে আমাদের একটু এক্সপ্লেনেশনে যেতে হবে। আদিম মানুষ গুহায় বাস করত ও পশুপালন করত, তাই খাবারের প্রয়োজনে তারা যাযাবরের মতন জীবনযাপন করত। আদিম মানুষ যাযাবর ছিল কারণ আদিম মানুষ পাকাপাকি একটি অঞ্চলে বসতি গড়ে কিন্তু তোলেনি। কিছু সময় থাকার জন্য তারা বেছে নিত গুহা, তা না হলে খোলা আকাশের নিচে কিন্তু তাদের দিন কাটাতো। তাদের কোনো তখন কিন্তু খাদ্যের নিশ্চয়তা থাকতো না। তাহলে ফাইনাল আনসারটা কি হবে? না আদিম মানুষ পাকাপাকি একটি অঞ্চলে বসতি গড়ে তোলেন, কিছু সময় থাকার জন্য তারা বেছে নিত প্রাকৃতিক গুহা, তাহা নলে খোলা আকাশের নিচেই দিন কাটাতো। দল বেঁধে পশু শিকার করত এবং ভাগ করে খেত। তারা পোশাক তৈরি করতে কিন্তু তখনও কিন্তু শেখেনি, তাই আদিম মানুষ ছিল কি? যাযাবর। আজ কিন্তু এই এতটা পর্যন্ত থাকলো। এবারে নেক্সট ক্লাসে বাকি যে কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু আমি এক্সপ্লেন করে দেবো। আমি এইরকমভাবে স্টেজে দেখো একটু স্টেজে সাজিয়েছি, এক্সপ্লেন একটু তোমাদেরকে এক্সপ্লেনেশন করে তারপর ফাইনাল আনসার দিচ্ছি, কারণ তোমরা যাতে এই কোশ্চেনের সঙ্গে সঙ্গে আরেকবার করে তোমাদের রিভাইজ হয়ে যায় আর সুন্দরভাবে তোমরা অ্যান্সারটা লিখতে পারো, যাতে তোমাদের কোনো আর অসুবিধে না হয়। এইখানেই যেন তোমাদের পড়ানোর সঙ্গে সঙ্গে তোমাদের পড়াটা হয়ে যায়। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। তোমরা ভালো করে ততক্ষণ এই কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা রিভাইজ করতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য কি করতে হবে? নিচে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে হবে আর বেল আইকনটা অ্যাক্টিভ করে রেখো, তাহলেই কিন্তু ক্লাস আসার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে।